নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে আইফোন 13 এর প্রায় 50 থেকে 53,000 টাকা ফ্লিপকার্টে দেখাচ্ছে। আর আইফোন 14 এর উপর আমি ভিডিও বানিয়েছিলাম, হার্ডকোর টেস্ট করেছিলাম বাইরে গিয়ে রোদের মধ্যে, তার ভিডিও রেকর্ডিং, তার ফটোস কিরকম হতে পারে নাইট অ্যান্ড ডেতে। যদি না দেখে থাকো ভিডিওটা আগের ভিডিওতে দেখতে পারো, পুরোপুরি আলোচনা করেছিলাম। আর এখনের যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আইফোন 13 নিয়ে। তো আইফোন 13 এর স্পেসিফিকেশন তোমাদের বলবো একটুখানি, আর তার ওভারঅল একটা লুক তোমাদের সামনে তুলে ধরবো। আর আমি একবার তোমাদের আইফোন 13 এর স্পেসিফিকেশন বলতে চাই। আইফোন 13 এর স্পেসিফিকেশন বলার পরেই তুমি বুঝতে পারবে যে আইফোন 14 এর সাথে আইফোন 13 এর ডিফারেন্সটা কি আছে। আর তার সাথে সাথে বুঝতে পারবে এই যে ভ্যালুর একটা যে ডিফারেন্স রয়েছে টাকার, কোথায় একটা 50 থেকে 53,000 টাকা, কোথায় একটা 60,000-এর কাছাকাছি এখন যা প্রাইস চলছে, সেই ডিফারেন্সটা কিসের জন্য। তো আইফোন 14 আর 13 এর যেই পুরোপুরি যে স্পেসিফিকেশনটা একদমই প্রায় সেম, ঠিক আছে। এর মধ্যে একটু জাস্ট লিটল ডিফারেন্স আছে ক্যামেরার মধ্যে আর ভিডিও কোয়ালিটির মধ্যে। আর যদি দেখো সবকিছুই প্রায়শই মোটামুটি একই, পুরোপুরি সেম। আর কি কি পেয়ে যাচ্ছ আইফোন 13 এর মধ্যে স্পেসিফিকেশন ওয়াইজ, তো তোমাদের একটু জাস্ট কুইক একটা এক্সপ্লেনেশন দিয়ে দিতে চাইছি। কি পাচ্ছ ডিসপ্লের মধ্যে? সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে পেয়ে যাচ্ছ, 6.1 ইঞ্চ আর ওলেড ডিসপ্লে পাচ্ছ, যার মধ্যে ডায়াগনাল ওয়াইজ যদি দেখতে পাও 6.1 ইঞ্চ। তার মধ্যে এর হচ্ছে যে পিক্সেল রেজলিউশন যেটা আসছে, ডিসপ্লে রেজলিউশন পাচ্ছ 2532/1170 পিক্সেল, ঠিক আছে। এর মধ্যে যে পিপিআই আছে, পিপিআই 460। পিপিআইটা কি তোমাদের আমি ভিডিওতে আলোচনা করেছিলাম। পিপিআই এর ওপরেই হচ্ছে কি একটা মেজারমেন্ট, ব্রাইটনেসের মেজারমেন্ট। এই পিপিআই যত বেশি হবে, হাই হবে, তত বেশি তোমার ডিসপ্লের যেই কারেক্টনেসটা অত বেশি ভালো হবে, তত ভালো ডিসপ্লে তোমরা দেখতে পাবে, ফিল করতে পারবে, এক্সপিরিয়েন্স নিতে পারবে, যে কোনো ভিডিও দেখো ফির কোনো কাজ করো ওই সময়। এর মধ্যে কন্ট্রাস্ট রেশিও যেটা হচ্ছে 2,000:1, ঠিক আছে। আর এর মধ্যে নিটস 800, ঠিক আছে। এই নিটসটা অনেক কিন্তু উপযোগী। ব্রাইটনেস যখন তুমি বাইরে যাবে রোদের মধ্যে, যখন তুমি ফোনটাকে ইউজ করবে, তখন নিটস যত বেশি হবে তত তোমার যেই ফোনের ব্রাইটনেস তত বেশি হবে। এখানে 800 নিটস আছে। তুমি যদি এখন আইফোন 15-16 যাও, সেখানে 1200 নিটস পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু ডিফারেন্স ব্রাইটনেস এর মধ্যে, ঠিক আছে। তারপর আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছ, স্প্ল্যাশ অ্যান্ড ওয়াটার ডিসপ্লে, যেমন ডাস্ট রেজিস্টারের জন্য IP68 দেওয়া রয়েছে। চিপের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ যেটাকে আমরা কম্পিউটারে বলা হয় মাদারবোর্ড, ঠিক, এটা হচ্ছে আইফোনের চিপ বলে। A15 বায়োনিক চিপ পাচ্ছ। ওর মধ্যে 6 কোর থাকছে, 2টো কোর পারফরমেন্সের জন্য আর 4টে কোর তোমার এফিসিয়েন্সি কোর্স, যে কোনো তুমি কাজ যখন করবে তখন যেটা হ্যাক না হয় বা ল্যাগিং না হয় বা হ্যাং না করে, ওই কারণে। কোনোদিন শুনেছো যে আইফোন কোনোদিন হ্যাং করেছে, ল্যাগ করেছে? আমি আজ পর্যন্ত ফিল করিনি। হয়তো এক এক সময় কোনো সময় হয়, বাট খুবই একদম মিনিমাম, ঠিক আছে। ক্যামেরাতে বলে দিই তোমাদের, ডুয়েল 12 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছ, মানে রেয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছ। ওর মধ্যে অ্যাপেচার একটা পাচ্ছ 1.6 অ্যাপেচারের, আলট্রা ওয়াইড একটা পাচ্ছ যেটা হচ্ছে 2.4 অ্যাপেচারের সাথে আসছে, 2x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছ। আর পোর্ট্রেট মোড পাচ্ছ ওর মধ্যে, আর যেটা নাইট মোড পেয়ে যাচ্ছ ওর মধ্যে। এবার ভিডিও রেকর্ডিং এর কথা যদি আমি বলতে হয়, ভিডিও রেকর্ডিং এ তোমরা সিনেম্যাটিক ভিডিও করতে পারবে 4K তে, স্লো মোশন ভিডিও পাচ্ছ 240 FPS তাক। আর যদি তোমাদের ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্ট ক্যামেরাতে তোমরা কি পাচ্ছ একটুখানি জাস্ট তোমাদের বলে দিই। ফ্রন্ট ক্যামেরাতে তোমরা পাবে 12 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছ, যার অ্যাপেচার 2.2, ঠিক আছে। পোর্ট্রেট মোড পেয়ে যাচ্ছ, এর মধ্যে ভিডিও রেকর্ডিং করতে পারবে 4K পর্যন্ত, যার FPS 60। আর এছাড়াও তুমি যেগুলো পেয়ে যাচ্ছ এর মধ্যে সিনেমাটিক ভিডিও স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছ, কুইক টেক ভিডিও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই সমস্ত, এর মধ্যে ফ্ল্যাশও থাকছে, রেটিনা ফ্ল্যাশ। তো এইগুলো হচ্ছে তোমার ফ্রন্ট ফেস ক্যামেরাতে এই বেনিফিটগুলো পেয়ে যাচ্ছ, ওকে। এর মধ্যে 5G চলবে, আর এর মধ্যে GPS পেয়ে যাচ্ছ, ওয়াইফাই পেয়ে যাচ্ছ, ব্লুটুথ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই হলো সাদামাটা একটা স্পেসিফিকেশন আইফোন 13 এর মধ্যে, যেটা হুবহু একদম কপি করা হয়েছে একদম আইফোন 14 এও। বাট আইফোন 14 এর একটু যা পিকচার্স আর ভিডিও কোয়ালিটিটা একটু বেটার যদি তুমি কম্পেয়ার করো আইফোন 13 এর সাথে, এই জন্যই যে প্রাইসের ডিফারেন্সটা। এবার তোমাদের আমি একটু বলতে চাই যে ডিফারেন্স কি আছে আইফোন 13 আইফোন 14 এর মধ্যে, যার জন্য প্রাইস ডিফারেন্সটা এর মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ফার্স্ট হচ্ছে এর মধ্যে যে বেনিফিটটা দেওয়া হয়েছে আইফোন 14, যার জন্য প্রাইসের ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ক্র্যাশ ডিটেকশন। ক্র্যাশ ডিটেকশন তোমরা জানো, যদি তোমরা কোনো মোবাইল তোমার গাড়ির ভেতরে থাকে এবং মনে করো তুমি কোনো গাড়ি চালাচ্ছ, 4 হুইলার হোক কি 2 হুইলার হোক, যে কোনো গাড়ি তুমি চালাচ্ছ, হয়তো এবার সাডেনলি কোনোভাবে ক্র্যাশ করলো, যাতে না হোক কারোর, সেটা আমি চাই। আর সেই সময় কি হয়, এর মধ্যে এমন সেন্সর দেওয়া আছে, এটা হচ্ছে আইফোন 14 এর মধ্যে এমন সেন্সর দেওয়া হচ্ছে, যার ফলে কি হবে, অটোমেটিক GPS এর সাথে কন্ট্যাক্ট করে
এমার্জেন্সি নাম্বারে কল চলে যাবে, এটাই জাস্ট করবে আইফোনটা। বাট আমি জানি না এটা কতটা যথাযুক্ত বা কতটা মানে প্রুফড যে এটা হতে পারে বা হবেই, ঠিক আছে। বাট এটা অ্যাপেল ক্লেম করছে, যার জন্য কিন্তু লোকে অনেক বেশি মানে ঝুঁকে পড়েছিল আইফোন 14 কেনার জন্য। বাট কিছু তো ওদের বলতেই হবে, তবেই তো লোক কিনবে না, কারণ আইফোন 13 আর 14 পুরো কপি রয়েছে, বাকি কিছু ডিফারেন্স নেই। আর যদি দেখো হুবহু সেম ফোন, সেম সব কিছু রয়েছে, বাট প্রাইস ডিফারেন্স অনলি 7,000 টাকা 8,000 টাকার। এটার দাম 50 থেকে 53,000 টাকা আইফোন 13 আর আইফোন 14 দাম চলছে এখন 59,000। আর আইফোন 15 দাম এখন দেখো 73,000 কাছাকাছি ফ্লিপকার্টে দেখাচ্ছে। আইফোন 15 নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওতে, আর এবং কম্পারিজনও দেখাবো আইফোন 14 এবং 15 কি কি ডিফারেন্স আছে তার ভিডিও কোয়ালিটি ফটো নিয়ে। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে আইফোন 13 উপর অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের যে চ্যানেল আছে আনবক্স রিভিল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নেক্সট টাইম, ততক্ষণ আলবিদা, সবাই ভালো থেকো, নমস্কার, বাই।